শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের যেই অবস্থান কর্মসূচি সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। এই মুহূর্তে তারা অবস্থান করছেন শাহবাগ সংলগ্ন যে কাঁটাবন মোড়ের সড়কটি সেখানে। তারা যেমনটি ঘণ্টাখানেক আগে জানিয়েছিলেন তারেক রহমানের যে আগমন এবং তারেক রহমান কিছুক্ষণ পরেই কিন্তু শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে আসবেন এবং সেই আগমনকে নির্বিঘ্ন করতে তারা কিন্তু সেই শাহবাগ মোড় অবরোধ ছেড়ে দিয়েছেন কিছুক্ষণের জন্য এবং তারা জানিয়েছেন তারা 12টার পর আবারও শাহবাগ অবরোধ করবেন বলে কিন্তু জানিয়েছেন এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের নিশ্চয়তা পাওয়া যাচ্ছে এবং যারা হত্যাকারী রয়েছে তাদের গ্রেফতার এবং হত্যার পরিকল্পনাকারী সহায়তাকারী সহ সকলকে যতক্ষণ না পর্যন্ত জনগণের সামনে প্রকাশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার না করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই অবরোধ চলমান থাকবে, তেমনটি কিন্তু জানিয়েছিলেন গতকাল ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের। এছাড়াও কিন্তু আজ সকালেও এখানে অর্থাৎ শাহবাগ মোড়ে অবস্থান ছিল ইনকিলাব মঞ্চের সদস্যদের। এছাড়াও সাধারণ জনতা যারা রয়েছেন, এছাড়াও নারীদেরও কিন্তু ব্যাপক অংশগ্রহণ ছিল শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ কর্মসূচিতে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু তারা অবস্থান করছেন কাঁটাবনের যে সড়কটি রয়েছে শাহবাগ থেকে সেই স্থানটিতে এবং সেখানে আমরা লক্ষ্য করছি নারীদেরও কিন্তু বেশি উপস্থিতি এখনো পর্যন্ত রয়েছে। এছাড়া গতকাল রাত ভোর কিন্তু তারা শাহবাগে অবস্থান করেছিলেন, সেখানে তারা জানিয়েছিলেন এবং বিভিন্ন স্লোগান বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তারা প্রকাশ করেছিলেন শরীফ ওসমান হাদি হত্যাকারী এবং তার পরিকল্পনাকারী সহ যাদেরকে যতক্ষণ না পর্যন্ত বিচারের আওতায় না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। আমরা লক্ষ্য করছি এখনো পর্যন্ত অবস্থান করছেন যারা রয়েছেন এখানে তারা, এবং তারা বলছেন তারা শুধুমাত্র ইনকিলাব মঞ্চেরই নন, তাদের সাধারণ মানুষ হিসেবে তারা শরীফ ওসমান হাদি হত্যার এবং এর সাথে জড়িতদের সকলের বিচারের দাবি তারা করছিলেন। গতকাল যেমনটি আব্দুল আল জাবের অর্থাৎ ইনকিলাব মঞ্চের সদস্য সচিব তিনি যেমনটি বলছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে উপদেষ্টা যতক্ষণ না পর্যন্ত এসে হত্যাকারীকে গ্রেফতার এবং এর পরিকল্পনাকারী সহ যারা ভারতে পালাতে সহায়তা করেছে তাদেরকে সকলকে আইনের আওতায় না আনার ঘোষণা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই অবরোধ কর্মসূচি তারা চালিয়ে যাবেন বলে কিন্তু জানিয়েছেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি গত 12ই ডিসেম্বর নির্বাচনী প্রচারণার কাজে শুক্রবার দিন কিন্তু গুলিবিদ্ধ হয়েছিলেন শরীফ ওসমান হাদি। প্রায় সপ্তাহখানেক তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যুবরণ করেছিলেন এবং তিনি চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন এবং তার পরবর্তী সময়ে কিন্তু তাকে হত্যার বিচারের দাবিতেই কিন্তু বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে এসেছিলেন ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক নেতৃবৃন্দরা। এবং গতকাল যখন এই শাহবাগ অবরোধ করেছিলেন তখন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে সাবেক বৈষম্য ছাত্র সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু উপস্থিত হয়েছেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দরাও কিন্তু উপস্থিত হয়ে শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবি জানিয়েছিলেন। তারা বিভিন্ন প্লেকার্ড এবং পোস্টার নিয়ে কিন্তু অবস্থান করছেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি ইনকিলাব মঞ্চের এই কেন্দ্রীয় কার্যক্রমের পাশাপাশি সারা দেশে কিন্তু আজকে তাদের এই বিক্ষোভ কর্মসূচি সহ অবস্থান কর্মসূচি তারা ঘোষণা করছেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং জেলা পর্যায়েও কিন্তু এই যেই অবরোধ কর্মসূচি সেটি কিন্তু তারা ঘোষণা করছেন। আমরা লক্ষ্য করছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু এই অবরোধ সহ কিন্তু বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছেন। আমরা দেখছি রাতভর অবস্থানের কারণে অনেকে কিন্তু ক্লান্ত হয়ে শুয়ে আছেন এবং অনেকেই কিন্তু ঘুমাচ্ছিলেন এই স্থানটিতে। যেমনটি ফাতেমা তানজুম জুমা ডাকসু নেত্রী এবং ইনকিলাব মঞ্চের একজন সদস্য তিনি যেমনটি বলছিলেন, তারা যেমনটি জানিয়েছিলেন তারেক রহমানের আগমন উপলক্ষে তারা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ভর্তি পরীক্ষা হচ্ছে, সেই ভর্তি পরীক্ষা এবং তারেক রহমানের আগমন উপলক্ষে তারা কিছুক্ষণের জন্য কিন্তু শাহবাগ ছেড়ে এই স্থানটিতে অবস্থান নিয়েছেন এবং তারেক রহমান যাওয়ার পর বেলা 12টা নাগাদ তারা আবারও শাহবাগ অবরোধে যাবেন এবং তাদের যে দাবি শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবি নিয়ে কিন্তু তারা অবস্থান করছেন এবং 2 সপ্তাহ পেরিয়ে গেলেও শরীফ ওসমান হাদি হত্যার যে মূল হত্যাকারী সহ যারা পরিকল্পনাকারী রয়েছেন তাদের কাউকে গ্রেফতার করতে না পারায় অন্তর্বর্তীকালীন সরকারের তারা সমালোচনা করেছেন। এছাড়াও তারা দাবি জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত হত্যাকারী সহ পরিকল্পনাকারী এবং পালাতে যারা সহায়তা করেছেন তাদের গ্রেফতার নিশ্চিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান তারা ধরে রাখবেন। আমরা কথা বলবার চেষ্টা করব এখানকার কয়েকজন
অবস্থানকারীর সাথে আমরা কথা বলবার চেষ্টা করবো ইনকিলাব মঞ্চে যারা এখানে অবস্থান করছে তাদের সাথে। আমরা কতক্ষণ অবস্থান করতেন এবং আমরা হচ্ছে এখানে 12টা পর্যন্ত অবস্থান করব। ওইখানে জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে এখানে একটু জনসংখ্যাটা একটু বেশি, এর জন্য আমরা হচ্ছে স্যাক্রিফাইস করে এখানে এদিকে আসছি আর কি। আপনারা তো রাত ভরে এখানে অবস্থান নিয়েছেন গতকাল দুপুর। হ্যাঁ, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের না, এখন পর্যন্ত কোনো আবাস আসে নাই, ওনাদের পক্ষ থেকে কোনো বার্তা আসে নাই এখন পর্যন্ত আর কি। এখন পর্যন্ত আসে। সরকারের উদ্দেশ্যে বলতে চাই, যদি এখনো যদি ওনাদের পক্ষ থেকে কোনো বার্তা না আসে, শুধু এই এখন তো শাহবাগ পর্যন্ত আন্দোলন দেখতেছে, এরপর পুরো বাংলাদেশে আন্দোলন দেখবে, যা এর আগে দেখেনি। জুলাই আন্দোলনকে হার মানাবে ইনশাল্লাহ। আপনারা সাধারণ জনগণকে আসার জন্য আহ্বান জানিয়েছিলেন? সাধারণ জনগণ বেশ সাড়া দিয়েছে। রাতে আপনারা হয়তো দেখেছেন পর্যাপ্ত সংখ্যক লোক ছিল। এখন যেহেতু রেস্টে আছে অনেকেই সারা রাত জায়গা ছিল, ভাইয়েরা বোনেরা। 12টার পর থেকে আবার মূলত আমাদের প্রোগ্রাম শুরু হবে, তখন আবার আশা করি ইনশাল্লাহ আপনারা মিডিয়ার লোক থাকলে আগের তুলনায় অনেক দেখতে পাবেন আর কি। দর্শক, শুনছিলাম ইনকিলাব মঞ্চের একজন কিন্তু জানাচ্ছিলেন তাদের এই অবস্থান এবং তারা বলছিলেন কিছুক্ষণের জন্য কিন্তু তাদের এই অবরোধটি কিন্তু তারা শাহবাগ থেকে কাঁটাবন মোড়ের দিকে নিয়ে এসেছেন। যেহেতু তারেক রহমান কিছুক্ষণ পর শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশ্যে শাহবাগ অতিক্রম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন, তো সেই বিষয়টি বিবেচনা করেই তারা কিন্তু এই স্থানে এসেছে। এছাড়াও তারা আরও একটি বিষয় বলছিলেন, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ইউনিটের ভর্তি পরীক্ষা রয়েছে, সেই ভর্তি পরীক্ষার বিষয়টিও কিন্তু তাদের বিবেচনা রয়েছে বলে তারা জানিয়েছেন। এবং তারা বলছিলেন সাধারণ মানুষ কে তারা আহ্বান জানিয়েছেন শরীফ ওসমান হাদি হত্যার বিচারের যে অবরোধ কর্মসূচি তারা করছিলেন সেই কর্মসূচিতে যেন অংশগ্রহণ করেন। এবং আরেকটু বিষয় কিন্তু তিনি হুঁশিয়ারি করেছেন, এখন শুধুমাত্র শাহবাগ তারা অবরোধ করেছেন, পরবর্তীতে কিন্তু শাহবাগ ছাড়িয়ে সারা দেশে জুলাই আন্দোলনের মতো কিন্তু সেই তাদের এই অবরোধ কর্মসূচি ছড়িয়ে যাবে। ততক্ষণ সেই বিষয়টি কিন্তু হুঁশিয়ারি করছিলেন যারা কথা বলছিলেন তাদের সাথে। আমরা লক্ষ্য করছি এখনো পর্যন্ত কিন্তু অনেকেই অবস্থান করছেন শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, গত 12ই ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণার কাজে যখন তিনি বিজয়নগর কালবাড়ি এলাকা অতিক্রম করছেন, তখন কিন্তু মোটর সাইকেল দুইজন আরোহী তাকে মাথায় খুব কাছ থেকে কিন্তু মাথা লক্ষ্য করে গুলি চালিয়েছিল। সেই গুলিতে কিন্তু তিনি আহত হয়েছিলেন এবং সাথে সাথে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে অস্ত্রোপচার করে তাকে সন্ধ্যা নাগাদ রাজধানী বসুন্ধরা আবাসিকের এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কিন্তু দুদিন চিকিৎসাধীনের পর তাকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকদের এবং দেশের মানুষের সকল প্রত্যাশাকে ব্যর্থ করে শরীফ ওসমান হাদি কিন্তু মৃত্যুবরণ করেছেন এবং তার মৃত্যুর অর্থাৎ সেই আক্রমণ এবং গুলি চালানোর 2 সপ্তাহ অতিক্রম করার পরও যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে মূল হত্যাকারী সহ ভারতে পালিয়ে যেতে সহায়তাকারীদের গ্রেফতার করা হয়নি, সেই বিষয়টির প্রতিবাদেই তারা গতকাল দুপুর থেকে শাহবাগে অবস্থান করছিলেন এবং রাতভর তারা এখানে অবস্থান নিয়েছিলেন এবং তারা বলছিলেন তাদের যে দাবি সে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। দর্শক, এই মুহূর্তে তারা অবস্থান করছেন শাহবাগ মোড় থেকে একটু সামনে কাঁটাবনের যে পথ রয়েছে সেখানে। তারা বলছেন তারেক রহমানের আগমনের কারণে তারা 12টা পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি অবরোধ কর্মসূচি কিছুটা সরিয়ে নিয়ে আসেন। তবে 12টার পর তারা আবারও শাহবাগ অবরোধ করবেন বলে কিন্তু জানানো হয়েছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। দর্শক, এই ছিল ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি।